আমি যদি বলি জেলাটিন আগার আগার ডিম আটা ময়দা ও কর্নফ্লাওয়ার ছাড়া পুডিং জমানো যায় তাহলে অবশ্যই আপনারা আমার কথায় বিশ্বাস করবেন না, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি সবার ঘরে ঘরে থাকা এমন একটি জাদুকরী উপকরণ আছে যেটা দিয়ে পুডিং ইজিলি জমিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। আজকে আমি আপনাদের একটা মালাই পুডিং তৈরি করে দেখাবো। সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ হেভি ক্রিম। কেক ডেকোরেশন করার জন্য যে ক্রিমটা ব্যবহার করা হয় আমি সেই ক্রিমটাই ব্যবহার করেছি, অনেকেই এটাকে হুইপিং ক্রিম বলে। এবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ক্রিমটাকে ব্লেন্ড করে হালকা স্টিফ করে নিব। অতিরিক্ত স্টিফ করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু পুডিং এর টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে। হালকা স্টিফ করে নিলেই হবে। আপনারা ইচ্ছে করলে এই ক্রিম স্টিফ করার কাজটা ব্লেন্ডার জারেও করতে পারবেন। ঠান্ডা ঠান্ডা ক্রিম ব্লেন্ডার জারে দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিফ হয়ে যাবে। এবার ক্রিমে দিয়ে দিচ্ছি 1 ক্যান কনডেন্স মিল্ক। 1 ক্যান কনডেন্স মিল্ক দেখে ভয় পাবেন না, মিষ্টির পরিমাণটা কেন বেশি ব্যবহার করছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। এবার দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। আর একদম লাস্টে দিয়ে দিলাম 1/4 কাপ লেবুর রস। এবার একটি স্প্যাচুলার সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই লেবুর রসটাই আবার সেই জাদুকরী উপকরণ। অনেকেই জানে না লেবুর রসের কেমিক্যাল রিয়াকশন মিল্ক পুডিং গুলো সেট হতে সাহায্য করে। এই লেবুর রস ব্যবহার করে আপনারা শুধু দুধ জাতীয় কোনো পুডিংই সেট করতে পারবেন। একদম লাস্টে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও হালকা ব্লেন্ড করে নিলাম যেন সব উপকরণ একসাথে স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা, পুডিংটাকে সেট করার জন্য আমি একটি বান্ড মোল্ড নিয়ে নিয়েছি। আপনার ইচ্ছে করলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ড ব্যবহার করতে পারবেন। আর মোল্ড ব্যবহার করতে না চাইলে যে কোনো বাটি, বোল বা সিরামিক বা কাঁচের টিস্যু ব্যবহার করা যেতে পারে। এবার পুডিং এর মিক্সচারটা সরাসরি মোল্ডে ঢেলে দিচ্ছি। এবার পুডিংটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার মতো। আপনার ইচ্ছে করলে ওভারনাইটও রেখে দিতে পারেন, ওভারনাইট রেখে দিলে বেশি ভালো। 7-8 ঘন্টা পর ফিরে এলাম, আমার মালাই পুডিং পারফেক্টলি সেট। এবার আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। আপনাদের যদি মোল্ড থেকে পুডিংটা ডিমোল্ড করতে অসুবিধা হয় তাহলে হালকা কুসুম গরম পানিতে পুডিং এর মোল্ডটা কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে নিচ থেকে ছেড়ে দিবে। উপর থেকে কিছু রোস্টেড আমন্ড ফ্লেক্স এন্ড রোজ পেটালস দিয়ে ডেকোরেশন করে নিলাম। দেখলেন তো, সবার ঘরে ঘরে থাকা একটা থিকেনিং ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে পুডিংটা কত সুন্দরভাবে সেট করে নিলাম। এবার পুডিংটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে সেট হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন পুডিংটা এত সুন্দরভাবে সেট হয়েছে যে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা আগার আগার জেলেটিন বা কর্নফ্লাওয়ার ছাড়া তৈরি হয়েছে। আমি আপনাদেরকে পুডিং এর টেক্সচারটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসেছে, যেটা আগার আগার বা জেলেটিন দিয়ে জমালে কখনোই আসে না। পুডিংটা এতটাই বেশি স্মুথ অ্যান্ড ক্রিমি হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আমি ক্রিম খাচ্ছি। এখন থেকে হাতের কাছে থাকা মাত্র 4টি উপকরণ দিয়ে আপনিও যে কোনো সময় এমন আকর্ষণীয় ও লোভনীয় পুডিং তৈরি করতে পারবেন। পুডিংটা খেতে একদমই চিজ কেকের মতো লাগছে। আপনারা যদি একদম মিষ্টি পুডিং খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কিন্তু লেবুর রসের পরিমাণ কমাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভালো মতো সেট হবে না। আমার